আনঅফিসিয়াল স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে যেহেতু সরকার নতুনভাবে আমাদেরকে আরো 3 মাসের সময় দিয়েছে, যদিও 3 মাসের মধ্যে আপনি কোনো স্মার্টফোন আনঅফিসিয়াল এবং তাতে যদি সিম ইনস্টল করে তাহলে সাথে সাথে আপনার সেই স্মার্টফোনটি সেই সিম দ্বারাই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই ব্যাপারটা হয়তো আপনারা সকলেই জানেন। স্মার্টফোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেক দুনিয়া কাঁপাতে নতুন বছরটাতে মনে হয় হনরই যথেষ্ট, কারণ তাদের ফিউচার টেকনোলজি প্লাস তাদের ফিউচার যে ফ্ল্যাগশিপ অ্যালগোরিদমও রয়েছে, যার চলজন্ত উদাহরণ আপনি হনর 500 প্রোকে ধরতে পারেন। এই ভিডিওতে আমি শুধু জাস্ট 5টি পয়েন্টই বলবো হনর 500 প্রোকে নিয়ে। তার মধ্যে লাস্ট পয়েন্টটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কিংবা সব থেকে বেশি প্রয়োজনীয়। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। যেখানে ফার্স্ট পয়েন্ট, আমি তার ডিজাইন কিংবা তার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ডিজাইনটা এক বাক্যে আইফোন এয়ার থেকে ইন্সপায়ার হয়েছে বলা যায়। অ্যালুমিনিয়াম ফ্রেম তার সাথে গ্লাস ব্যাকের সাথে আসা ওভারঅল স্মার্টফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ইনহেন্স করা হয়েছে, যেহেতু এটা অনেক বড়সড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে সেটা ব্যাটারি সেকশনেই আলোচনা করা হবে। ওভারঅল 201 গ্রাম ওজন আর 7.8 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আপনার স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজ বলুন কিংবা আইফোনের প্রো ম্যাক্স সিরিজ বলুন, তাদের থেকে থিকনেস একটু ছোট, তার সাথে লাইট ওয়েট বলতে পারেন। পাশাপাশি IP68 এবং 69 কেও রেটিং রয়েছে, তবে তাই বলে এক্সট্রিমলি কোনো টেস্ট করতে যায়নি। আর ব্যাক এসে হরাইজন্টাল ক্যামেরা মডেল ইউজ করা হয়েছে, যাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। তবে সেকেন্ড পয়েন্ট, মুভ হওয়ার আগে যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে ওটাকে নিয়ে যদি আমি ওভারঅল কথা বলি, তাহলে এখানে কোনো প্রকার তারা কম্প্রোমাইজ করে না। এক কথায় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সুপারই ছিল। সেকেন্ড পয়েন্ট যদি আমি ক্যামেরা নিয়ে আলোচনা করি, প্রাইমারিতে আমরা দেখতে পারবো 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, দেন সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, দেন সর্বশেষ 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড। ভালো ব্যাপার, এর পেরিস্কোপ টেলিফোটো লেন্স দ্বারা আপনি 3x এর অপটিক্যাল জুম, তার সাথে 6x এর কিন্তু লসলেস জুমও করতে পারবেন। ফলে এক কথা যারা পোর্ট্রেট লাভার রয়েছেন তারা এক কথা সন্তুষ্টি হবেন, যেহেতু প্রাইমারি ক্যামেরা প্লাস পেরিস্কোপ টেলিফোটো লেন্সও আপনি ওআইএস কে দেখতে পারবেন। এখন অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি সুপার ছিল। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবে। সাথে যেহেতু স্যামসাং এর একটি সেন্সর ইউজ করেছে তারা, তাই অল ওভার ক্যামেরা অ্যালগরিদম আপনাকে সন্তুষ্টির কাতারে রাখবে। তার সাথে কালার স্পেকট্রাম নামের একটা সেন্সর ইউজ করেছে, যার কাজ হচ্ছে ছবি তোলার পর যাতে ছবিতে আপনার অ্যাকুরেট কালারটা প্রোভাইড করতে পারে। সাথে ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর দ্বারাও মোটামুটি ভালো সেলফিগুলো তোলা যায়। তবে ভালো ব্যাপার, এর দ্বারাও কিন্তু আপনি 4K তে ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ডিসপ্লে দেখে অবশ্যই প্রেমে পড়তে পারতো, যা আমি ভিডিওর ফোর্থ পয়েন্টেই আলোচনা করব। তবে তার আগে তার থার্ড পয়েন্ট ইউআই নিয়ে কিছুটা আলোচনা করা যায়। যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের একটা স্মার্টফোন, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 তার সাথে ম্যাজিক ওএস 10 এর সাথে আসবে স্মার্টফোনটাই আপনার। তবে এতে নোটিফিকেশন ডিলে নামক একটা ইস্যু রয়েছে, আপনারা জানেন। তার সাথে গুগলের সাপোর্টটাও কিন্তু আপনি সাইড ওয়েজ ভাবে ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছুটা সমস্যা থেকে যায়। তাই আপনাদের চাইনিজ ভেরিয়েন্টে অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই স্মার্টফোনটি থেকে দূরে থাকার চেষ্টা করবে। সাথে এআই রিলেটেড সকল টাস্ক কিন্তু এখানে অবশ্যই থাকছে। এখন ফোর্থ পয়েন্ট, যদি আমি তার ডিসপ্লে কম্পার্ট নিয়ে কথা বলি, এর ফোন আসলে আমরা দেখতে পারবো 6.55 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে, যাতে 120 হার্জের মতো রিফ্রেশ রেট থেকে শুরু করে 3840 হার্জের PWM গেমিং ফিউচারটিকে দেখতে পাবো। আর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেহেতু ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, এখনো নিজের স্টুডিও নাই যে আরামসে আমি ভয়েস ওভারটা দিব। আচ্ছা যাই হোক, ডিসপ্লের আপনি যদি টপ সাইড কর্নার গুলো দেখেন, সেগুলো কিছু রাউন্ড শেপ করা হয়েছে, অনেকটাই আপনাকে আইফোনের ফিল দেবে। সম্পূর্ণ ফ্ল্যাট একটি ডিসপ্লে, সাথে তার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে ওটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। আর মাল্টিমিডিয়ার কথা উঠলে এখানে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে যেহেতু ডুয়াল স্টোরি স্পিকার রয়েছে, তার সাথে কালার ক্যালিব্রেশনও যথেষ্ট ভালো ছিল, বিধায় এই নিয়ে আপনাকে আর রিপোর্ট করতে হবে না। আর প্রোটেকশনের জন্য তাদের নিজস্ব অ্যালুমিনো সিলিকেট গ্লাস নামক একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিসপ্লে নিয়ে খুব একটা কথা বাড়াচ্ছি না, সর্বশেষ না, আমরা তার ফিফথ কম্পোনেন্ট, তার পারফরমেন্স নিয়ে কথা বলবো, কারণ ব্যাটারি নিয়েও তো অবশ্যই যে পয়েন্টটা রয়েছে সেটা মিস করা যাবে না, যেখানে আমি প্রাইজিং সবকিছু ক্লিয়ার করে দিব। এখন ফিফথ পয়েন্ট, আমি যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে অ্যান্ড্রয়েড জগতে সবথেকে বেশি পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিটকে ইউজ করা হয়েছে, যেটা 3nm বেস্ট অক্টাকোর একটি প্রসেসর। আমার মনে হয় না এই চিপসেট নিয়ে খুব একটা কথা আমাকে বলতে হবে। অ্যান্ড্রয়েড জগতে সবথেকে পাওয়ারফুল একটি চিপসেট, সকল হাই এন্ড গেমগুলো আপনি মিডিয়াম টু হাই গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করতে পারবেন। তার সাথে ক্যাপকাট বলুন কিংবা ভিডিও এডিটিং বলুন কিংবা 4K তে ভিডিও রেন্ডারিং বলুন, ইজিলি এডিট করতে পারবেন। তাই এক কথায় পারফরমেন্স সেকশনটা আপনাকে নিরাশ করবে না। এখন 6 পয়েন্ট, যদি আমি তার ব্যাটারি নিয়ে কথা বলি, এতে দেওয়া হয়েছে আপনার 8000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা আপনাকে ডে বাই ডে মাল্টিটাস্কিং এ 2-3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইজিলি দিয়ে দিবে, তাও নর্মাল ইউজার ক্ষেত্রে। তবে আপনি হার্ডলি ইউজ করলেও ব্যাপারটা অন্য কিছু। 80 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডের পাশাপাশি সে কিন্তু 50 ওয়াটের রিভার্স চার্জিংকে সমর্থন করে, তার সাথে
5 ওয়াটের রিভার্স ওয়ার্ড চার্জিংকেও কিন্তু সে সমর্থন করে। তাই অল ওভার এ বিস্ট, আসলে এটাকে একটা বিস্টই বলা যায়। ক্যামেরা বিস্ট বলবো, পারফরমেন্স বিস্ট বলবো, ডিসপ্লে বিস্ট বলবো, তার সাথে একটি ব্যাটারি বিস্টও বলা যায়। আর প্রাইসিংটা যদি আমি ক্লিয়ার করি, চাইনিজ ভেরিয়েন্ট মিনস আপনার চায়নাতে যে প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হয়েছে সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করি 55 কিংবা 60,000 এগিয়ে দাঁড়ায়, তবে দেশের বাজারে এটা আপনার 65 কিংবা 70,000 টাকার মধ্যে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। বাট আমি বলবো স্মার্টফোনটির প্রাইস খুবই শীঘ্রই কিন্তু ড্রপ করবে, 50 কিংবা 55,000 টাকাতে এসে দাঁড়াবে। তখন কিন্তু এটাকে আসলে একটা ভ্যালু ফর মানি ডিল বলা যায়। তবে স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর ভালো মন্দ বোঝার ক্ষমতা।